একটি সরকার গঠিত হয়েছে, একটি সংসদ অধিবেশন ডাকতেই তাদেরকে 1 মাস সময় নিতে হয়েছে। এটা খুবই দুঃখজনক। কেন দুঃখজনক? এই প্রথম সেশনে অনেক জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় ছিল। গণভোটের রায় বাস্তবায়ন এবং 133টি অধ্যাদেশ, দুটাই একটা পঞ্জিকা দিবসের 30 দিনের মধ্যে, যেটা জাতীয় জুলাই সনদের উপর গণভোট হয়েছে সেটা, আরেকটা হলো 30 দিনের কার্য দিবসের মধ্যে 133টি অধ্যাদেশ সংশোধন। বিশাল কর্মযোগ্য থাকা সত্ত্বেও এই সরকার সঠিক সময়ে জাতীয় সংসদের অধিবেশন রাখতে ব্যর্থ হয়েছে। আর যদি ব্যর্থতা স্বীকার না করেন, তাহলে ওনাদেরকে স্পষ্ট করতে হবে কোন কূটকৌশলের কারণে এই বিলম্বটা আমরা করেছি। আজকে আমাদের 11 দল উদ্বেগ প্রকাশ করছে এটার পর। সংসদ যে কারণে সকাল সন্ধ্যা সারাদিন, বন্ধের দিন, সব দিন তড়িঘড়ি করে এতগুলো আইন, সংসদ সদস্যরা আইনের বিস্তারিত করার সুযোগ পেল না, জাতীয় বঞ্চিত হবে। এই প্রেক্ষাপটে আজকে যে 133টির মধ্যে থেকে 20টি অধ্যাদেশ ল্যাপস করা হচ্ছে, এটা আমাদের সংসদ সদস্যগণ নোট অফ ডিসেন্ট দিয়েছেন, পার্লামেন্টে প্রতিবাদ করেছেন, বিরোধী দলের নেতা এটা আলোচনার দাবি করেছেন, সকল অধ্যাদেশের জন্য আলোচনা। অন্যদিকে গণভোট সহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশ আইনে পরিণত না করা, বিশেষ করে গণভোটের রায় অনুযায়ী 2টি ভোট 2টি পর্ষদ গঠনের জন্য, একটি হলো জাতীয় সংসদ, একটা হলো সংবিধান সংস্কার পরিষদ। ওনারা একটা শপথ নিয়েছেন, বিরোধী দল 2টি শপথ নিয়েছেন। আর সংসদ বসেছে শুধু জাতীয় সংসদের, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা হয় নাই। এ ব্যাপারে বিরোধী দল পার্লামেন্টে মূলত প্রস্তাব এনেছে, আলোচনা হয়ে টকটক করা হয়েছে। আবার ইতিহাসে নজির নেই সরকারি দল সংসদ মুলতবি করে মুলতবি প্রস্তাব আনে, মানে সরকারি দলের হরতাল ডাকা। এখন সরকার কারা, বিরোধী দল কারা, এটা বোঝাই মুশকিল। সংসদ পরিচালনা, এই জন্য আমরা রাজপথের ধারাবাহিক আন্দোলন সিদ্ধান্ত নিয়ে মাঠে নেমেছি। গত 4 তারিখ রাজপথে বিক্ষোভ হয়েছে রাজধানীতে। আজকে আমাদের 11 দলের শীর্ষ পর্যায়ের মিটিং ছিল। 10টা থেকে 12টা আমরা মিটিং করেছি, 2 ঘন্টা।